বেল দিয়ে যে এত সুন্দর মুরব্বা হয় সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। বন্ধুরা, তোমরা তো অনেক আমের আচার দেখেছো, বেল দিয়েও যে আচার হয় সেটা কখনো ভাবা যায় না, কিন্তু বেল দিয়েও আচারটা সুন্দর হয়। আর বেলের আচার করতে গেলে কিন্তু একটু কাঁচা বেলের দরকার হয়, পাকা বেলে ততটা ভালো হয় না। এই বেল দিয়েই আজ আমি মুরব্বা বানাবো। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও অবাক হয়ে যাবে যে বেল দিয়েও মুরব্বা, এত সুন্দর মুরব্বা হয়। বেলটাকে ফাটানো যাবে না, একে ভালোভাবে কেটে নিতে হবে। বেলটাকে আগে কাঠারি দিয়ে আমি কেটে নেব। বেলটাকে কাঠারি দিয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এইবারে এর খোলাটাকে বটি দিয়ে ছাড়িয়ে নিব। ঠিক এইভাবে করে কেটে নেব। বেলটা ছাড়ানো হয়ে গেছে আর ছালগুলোও তুলে নিয়েছি। এইবার বেলটাকে ধুয়ে নিব। বেলটা ধুয়ে নিয়েছি। এইবারে বেলের আরও কাজ আছে। এই যে বেলের যে বিচাগুলা, এই বিচাগুলাকে কিন্তু বের করে দেবে। ছুরির কোণ দিয়ে বিচাগুলাকে বের করে ফেলে দিতে হবে। ছুরিতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য বাঁশখাঁচি একটা কেটে সুন্দরভাবে বাঁশখাঁচি দিয়েই কিন্তু খুব ভালো হচ্ছে বিচাগুলো বার করতে। বেলটা যদি এর থেকে কাঁচা হয় তাহলে কিন্তু 10 মিনিট জলে সেদ্ধ করার পরে মুরব্বাটা বানাবো। আর আমার যেহেতু বেলটা খুব কাঁচা নয়, তাই আমি একবারেই বানাবো। কড়ার মধ্যে বেলগুলো দিয়ে দেব। আর বেল যেহেতু টক ভাব নয়, এতে বেশি পরিমাণ চিনি লাগবে না, তবু আমার এই বেলটার জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। আর সামান্য খুব অল্প পরিমাণ একটু দেব জল। এবারে একটু ঢাকা দিয়ে দেব। জ্বালানিটা কিন্তু খুব কম পরিমাণ দিতে হবে, যাতে বেলটা সেদ্ধ হয়ে যায়, চিনির পাকটাও সুন্দর হয়। এবারে 4টা এলাচ আমি ফাটিয়ে, মুখ ফাটিয়ে দিয়ে দিব। এতে আর কোনো মশলা লাগে না, যেহেতু মুরব্বা, এলাচ দিলেই যথেষ্ট। বন্ধুরা দেখতে পাচ্ছ, এতে কোনো কিন্তু কালার দেয়নি। বেলটা কত সুন্দর কালারের এসে গেছে। তবে আরও একটু হবে, আর একটু পাক করে নেব। পাক করে নিলে কি হয়, আর একটু কালার সুন্দর দাঁড়িয়ে যাবে আর বেলটা সুসিদ্ধ হয়ে যাবে। আবার এরকম ঢাকা দিয়ে দিয়ে বেলটাকে সিদ্ধ করে নেব। বেলের মুরব্বাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বেলের মুরব্বাটার কালারটা কত সুন্দর হয়েছে শুধু দেখো। আর মুরব্বা যেহেতু, এতে আর লবণ টবণ কিছুই দেয়নি, কারণ মুরব্বাতে লবণ দেয় না। আমটাম হলে কি হয়, একটু আধটু দেই। বেল যেহেতু কোনো টকের তো প্রশ্নই নেই, ওই জন্য আর এতে দেবো না। এবার এই কাঁচির মধ্যে আমি ঢেলে নেব। সম্পূর্ণভাবে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হলে এই যে একটা জলজলে ভাব, এটাও তখন টাইট হয়ে এর বেশ গায়ে গায়ে মাখানা হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। এটা যদি বেলের আচারটা করে যদি আমরা 15-22 দিনের মধ্যে খেয়ে নেই, তাহলে আর ভিনিগার দেবার দরকার নেই। আর কেউ যদি অনেকটা পরিমাণ করে তোমরা বানিয়ে রাখতে চাও, তাহলে কিন্তু ভিনিগার একটু দিলে চট করে নষ্ট হবে না, আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি এই বেলের আচারের মধ্যে 1 খুলি ভিনিগার দিয়ে দিব।
বেলের মুরব্বাটা যে এত সুন্দর হচ্ছে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও একদম দুর্দান্ত এসেছে। বেলের মুরব্বাটা খেতে কিন্তু খুব ভালো, সুস্বাদু, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে। বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। আর এই সময়ই বেলটা এখন হয়তো আধা পাকা হয়ে গেছে, হলেও আধা পাকা বেলেও তৈরি করলে করা যাবে। তো আমার এই বেলের মোরব্বা রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।